সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাক আজম সোহাগ। আমি এসেছি করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আজকে উপস্থিত হয়েছি তেঁতুলবাড়ি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভরাট গ্রামে মৃত মোহাম্মদ মোহন আলীর বাড়িতে। আমরা জানতে পেরেছি যে মৃত মোহন আলী বিগত ৯ বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গিয়েছেন। যখন তিনি মারা যান তখন তিনি দুইটা মেয়ে সন্তান রেখে যান। একটা মেয়ের বয়স ছিল ৫ মাস এবং আরেকটা মেয়ের বয়স ছিল ৯ বছর। তো ৯ বছর আগে তিনি যখন মারা যান তখন তিনি তার বসত ভিটা বলতে কিছুই ছিল না, শুধু বাড়ি করার জন্য সামান্য কিছু জমি ছিল। তিনি মারা যাওয়ার পরে তিনার স্ত্রী এবং দুই মেয়ে সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন এবং সেখান থেকে তিনি ধিক্কার খেয়ে তার মোহন একটা বসত ভিটা করার জন্য সামান্য কিছু জমি রেখে গিয়েছিলেন, সেখান থেকে কিছু বিক্রি করে তিনি তা মোহনের বউ মানে স্ত্রী উনি একটা বাড়ি করেছেন। এখন বর্তমানে সেই মোহনের সেই বসত ভিটাতেই বাড়ি করে তিনি এখন বর্তমানে অবস্থান করছেন। এবং মৃত মোহন মারা যাওয়ার পরে তার স্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির তে উনি কাজ করেছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু অসহায় স্ত্রী তিনি কারোর কাছে সেভাবে ঠাঁই পাননি। তিনি বাবার বাড়িতেও ঠাঁই পাননি। তাই তিনি তার স্বামীর বসত ভিটাতেই এখন বর্তমানে অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি তিনি খুবই অসহায় এবং দরিদ্র। তো আমরা আজকে করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থা আজকে তার কাছে এসেছি এবং তার সাথে কথা বলবো, জানবো তার কী সমস্যা, এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটাই মৃত মোহন আলীর বসত ভিটা। এখানে এখানে এই সাইডে কিছু জমি ছিল ওনার, সেই জমিটা বিক্রি করেছে ওনার স্ত্রী। উনি মোহন মারা যাওয়ার পরে তেনার স্ত্রী সামান্য কিছু জমি এখানে বিক্রি করে এই বাড়িটা দাঁড় করিয়েছেন। যখন মোহন মারা যায় তখন এখানে কোনো বাড়ি ছিল না, এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল। তো মোহন মারা যাওয়ার পরে মোহনের স্ত্রী বিভিন্ন বাড়িতে যখন দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, ধীরে ধীরে ঘুরে যখন আর জায়গা পাননি, তখন এই সাইডের কিছু সামান্য জমি বিক্রি করে এই বাড়িটা দাঁড় করিয়েছেন এবং তেনার দুই মেয়ে সন্তান নিয়ে এখন বর্তমানে এই বাড়িতেই অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে এবং ছোট মেয়েটা ক্লাস 3-তে পড়ে, ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3-তে পড়ে। তো এখন বর্তমানে মোহনের স্ত্রী এই ছোট মেয়েকে নিয়ে এই বাড়িতেই অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, মোহনের স্ত্রী কিছু ব্রয়লার মুরগি নিয়ে এসে এখানে নিজেদের খাওয়ার জন্য পালন করতেন, কিন্তু অসুস্থ হয়ে গিয়ে সে ব্রয়লার মুরগিগুলো মারা গিয়েছে। এখন আর তেনার কাছে বর্তমানে কোনো ছাগলও নাই, কোনো মুরগিও নাই। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার মুখ থেকে শুনেছি। এইটা রান্নাঘর, আমাদের গ্রামের ভাষায় বলে হেসেল ঘর। আপনারা যদি একটু দেখেন, সুপ্রিয় দর্শক, ক্যামেরায় যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ইনি মৃত মোহন আলীর স্ত্রী। আমরা তার কাছে যাব এবং মোহন আলী কীভাবে মারা গিয়েছেন, কত বছর আগে মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তিনি কিভাবে জীবন চালিয়েছেন, জীবন অতিবাহিত করেছেন এবং সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তার মুখ থেকে শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
আসসালামু আলাইকুম। আমার স্বামী 9 বছর আগে মারা গেছে। চাষাবাদ করত, সার আনতে যায় রাস্তায় কারেন্ট শটে মারা গেছে। আমার 2টা মেয়ে আছে, বড়টার 10 বছর বয়স আর ছোটটার 5 মাস বয়স ছিল। দিয়ে পরের বাড়িতে ছিলাম, পরের ঘরে সেখন অত্যাচার করলো। আমার একটু ভিটা কিনা ছিল, আমার স্বামী কিনে থেকে গেছিলো, সেই ভিটা একটু বেয়েছি, আমি বাড়ি ঘর করেছি। আর এও সাহায্য করতো, সেই সাহায্যতে আমি চলি, কষ্ট করি, আর ওর বাড়িতে কাজ মাজ করি চলাফেরা করি। আমার ভাই আছে, একটু দেখাশোনা করে, গ্রামের লোক আছে দেখাশোনা করে। আমি হাতে কাজ শিখেছি, একটু সেলাই মেশিনে। আমার বড় হয়ে গেছে, ছোট মেয়েটা ক্লাস 3-তে পড়ে, 9 বছর বয়স আরও। তো আমরা এসেছি আজকে ওনাদেরকে যে দেখার জন্য যে ওরা কী অবস্থা না অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অনুরোধ করব যে এই পরিবারটার পাশে, আপনারা তো আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখতেই পেলেন যে পরিবারটা কী অবস্থা, কেমন অসহায়ভাবে জীবন অতিবাহিত করছেন। তো আমি চাইবো যে এই পরিবারটার পাশে দাঁড়ান। আমি যতটুকু জানতে পেরেছি যে এই মহিলা হাতের কাজ জানে, অতএব সেলাই মেশিনের কাজ জানে। তো আমরা যদি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা যদি তাদেরকে একটা সেলাই মেশিন দিই, তাহলে হয়তোবা এই মহিলাটার একটু হলেও তার দারিদ্রতা ঘুচবে বলে আমি মনে করি। এবং আপনারা জানেন যে সেলাই মেশিন এর কাজ যারা জানে তারা কাজ করে সংসার চালানোর মতো অ্যাবিলিটি রাখে, ক্ষমতা রাখে। তো যেহেতু গ্রামের মহিলারা এখন পর্যন্ত গ্রামের মহিলাদের কাছ থেকেই সেলাই মেশিনের কাজ করে। তো আমি অনুরোধ করব যে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার যতগুলা সদস্য আছেন এই পরিবারটার পাশে দাঁড়ান এবং অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পাশে দাঁড়ান। তো আমরা এসেছি আজকে এই মহিলাটার কি অবস্থা না অবস্থা এটা জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যারা এই ভিডিওটা দেখছেন, আমি আবারও অনুরোধ করব যে এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পাশেই থাকবেন। ধন্যবাদ।